তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে পিএইচপিতে কিভাবে ব্রেক স্টেটমেন্টকে ব্যবহার করা হয়। আপনি যে কোনো লুপ থেকে যদি কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে জাস্ট লুপটা থেকে বেরিয়ে আসতে চান, সেই মুহূর্তে কিন্তু এই ব্রেক স্টেটমেন্ট আপনার খুবই উপযোগী হবে। ঠিক আছে, সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা এই পর্বে পিএইচপি সম্বন্ধে কি জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে ব্রেক স্টেটমেন্ট কি হয় আর এটি কিভাবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ব্রেক স্টেটমেন্টটা। ব্রেক মানে হচ্ছে ভাঙা। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা কোনো একটা জিনিসকে ভাঙতে পারি। তো চলুন দেখা যাক পিএইচপিতে এই ব্রেক স্টেটমেন্ট কি কাজ করে। আর আজকে যারা এই ক্লাসটিতে সম্পূর্ণ নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডিসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই পর্ব শুরু করি। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তাদের জন্য ছোট কিছু টিপ। আপনারা যদি চান যে HTML CSS বা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একবারে সম্পূর্ণ শুরু থেকে শিখবেন, তার জন্য আমি রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। তো এই চ্যানেলটিতে জাস্ট প্রবেশ করবেন, করার পরে প্লেলিস্টে আসবেন, আসার পরে জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন এখানটাতে সমস্ত কিছু সাজানো রয়েছে। তো দেখুন, আপনারা চাইলে এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন, এখানটাতে সমস্ত কিছু আপনি একসাথে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র HTML শিখবেন, তার জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন, আর CSS এর জন্য এই প্লেলিস্টটিকে আপনারা ফলো করতে পারেন। আর এবার চলে আসি যাদের ধরুন HTML আর CSS কমপ্লিট এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে শুরু করতে, তো তাদের জন্য আমি রেকমেন্ড করবো এই চ্যানেলটিকে। তো জাস্ট আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করবেন, দেখুন এখানটাতে এই নামটা লিখবেন, আসার পরে প্লেলিস্ট অপশনে আসবেন। এখানে দেখবেন যে জাভাস্ক্রিপ্টের উপরে একটি ফুল ফ্রি কোর্স চলছে, এখানে প্রতিনিয়ত আপনাদেরকে ক্লাস দেওয়া হয়। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এই প্লেলিস্টটিকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শিখে যান। আশা করি অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে ও জানতে পারবেন। পাশাপাশি আপনারা জানেন যে পিএইচপির জন্য আপনারা এই প্লেলিস্টটি ফলো করতে পারেন, অর্থাৎ পিএইচপির সমস্ত ভিডিওগুলোকে আপনারা এখানে একত্রে পেয়ে যাবেন। পাশাপাশি যে কোয়ারির জন্য আপনারা এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, আর তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, আর এখানটাতে আমাদের ক্লাস হচ্ছে 29, তাই না? তাই আমরা উপরটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম, আর এখানটাতে আমি 29 করে দিলাম। তো চলুন এবার আমরা জ্যাম্প সার্ভারটাকে ওপেন করে নিই, পাশাপাশি এই ক্লাস 29কে আমরা ভিএস কোড ওপেন করে নিই। তো দেখুন ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন। এবার চলে যান হচ্ছে আপনার ওই ফোল্ডারটাতে যেখানটাতে আপনি এটা সেভ করেছেন। সো আমি চলে গেলাম হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তারপরে জ্যাম্প, তারপরে htdocs, পিএইচপি ক্লাসেস, আর এখান থেকে চলে আসুন ক্লাস 29-এ, আর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিন। দেখুন ফোল্ডারটা এখানে অ্যাড হয়ে যাবে, তাই না? এবার এখান থেকে আপনারা index.phpটাকে ওপেন করে নিন। দেখুন এটা ওপেন হয়ে গেছে। পাশাপাশি আমরা এখান থেকে আগের যে কোডগুলো ছিল সেগুলোকে আমরা রিমুভ করে দিই, আর এখানটাতে আমরা দিয়ে দিই যে ক্লাস 29। আর জাস্ট টেস্টিং পারপাসের জন্য আপাতত HTMLটা এখানে থাকুক, কোনো সমস্যা নেই, বা HTMLটা আমি ফর দ্য মোমেন্ট রিমুভ করে দিচ্ছি। সো এবার এখানটাতে আমি করে দিলাম পিএইচপি ট্যাগ ওপেন ক্লোজ, আর এখানটাতে করে দিলাম হচ্ছে ইকো, যেমন করে দিলাম ইকো হ্যালো। ঠিক আছে, সো এটাকে জাস্ট আমরা সেভ করব। তো চলুন এবার আমরা ব্রাউজারে ওপেন করে এই জাস্ট আউটপুটটাকে একটু প্রিন্ট করি। তো তার জন্য আপনারা ফায়ারফক্সটাকে ওপেন করে নিন। তো দেখুন এখানটাতে হ্যালো মেসেজটা কিন্তু প্রিন্ট হয়ে গেল, তাই না? তো চলুন এবার আমরা দেখবো যে পিএইচপিতে ব্রেক স্টেটমেন্ট কি হয়। তো দেখুন কিছুদিন আগেই আমরা পিএইচপিতে ফর লুপ শিখেছিলাম, রাইট? তো ফর লুপের সিনট্যাক্সটা কিরকম হয়, আমাকে এখানে লিখতে হতো যে ফর, আর এখানে পুরো স্ট্রাকচারটা আমাকে এখানে বলতে হতো যে ডলার, মনে করুন কাউন্ট ইকুয়াল 0, আর আমি এখানে করে দিলাম ডলার কাউন্ট লেস দেন অর ইকুয়াল 10, আর এখানে আপনি করে দিন ডলার কাউন্ট প্লাস প্লাস। তাহলে কি হবে, লুপটা আপনার 1 থেকে আপনার 10 পর্যন্ত চলবে, তাই না? এখানটাতে আপনি করে দিন ইকো হ্যালো স্পেস, এখানে করে দিন ডট, আর এখানটাতে জাস্ট আপনি কাউন্টটাকে প্রেস করে দিন, জাস্ট কাউন্টটাকে পেস্ট করে দিলাম। তো আমরা কাজ করি এই 0টাকে 1 করে দিই, আর এখানে একটা ব্রেক দিয়ে দিই। তো ডট ডাবল কোটেশনের মধ্যে আমি দিয়ে দিলাম ব্রেক। তো আমরা এই পুরো জিনিসটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে পারতাম, বাট সেটা না করে আমরা জাস্ট কনক্যাটিনেশনের মাধ্যমে এই স্ট্রিংটার সঙ্গে ভেরিয়েবলটাকে অ্যাড করলাম, তারপরে ভিএরটাকে অ্যাড করলাম। ঠিক আছে, এটাকে আমরা সেভ করব, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন 1 থেকে 10 পর্যন্ত পুরোপুরিভাবে প্রিন্ট হয়ে গেল, তাই না? বেশ। তো এবার দেখুন এই যে 1 থেকে 10 পর্যন্ত পুরো লুপটা চলছে, তো আপনার যদি কখনো এমন মনে হয় যে না, যখনই লুপটা 5 পর্যন্ত যাবে তারপরে আমি লুপটা থেকে বেরিয়ে যেতে চাই, অর্থাৎ এই যে লুপটা 1 2 3 4 5 এভাবে যাচ্ছে, যেই মুহূর্তে লুপটা কোনো একটা পার্টিকুলার কন্ডিশনের জায়গাতে যাবে তখন আপনি এই লুপটা থেকে বেরিয়ে যেতে চাইছেন। দেখুন আমরা এতদিন পর্যন্ত জানি যে লুপটা থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নেই, কারণ লুপটা ঘুরবে কত দূর পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত। এবার লুপটা 1 থেকে 10 পর্যন্ত হয়ে যাওয়ার পরে যখন পার্টিকুলারলি 10-এ পৌঁছবে তারপরে লুপটা জাস্ট বেরিয়ে আসবে বাইরে, অর্থাৎ এখানে চলে আসবে, তাই না? কিন্তু তার আগে কি লুপটা থেকে বেরোনোর কোনো চান্সেস ছিল? না, ছিল না কিন্তু, বাট এখন আছে। আপনি চাইলে লুপটার কোনো একটা অংশ থেকে বা কোনো একটা জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, কার মাধ্যমে?
এই ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো দেখুন ব্রেক স্টেটমেন্টটা অবশ্যই আমাকে একটা ইফ কন্ডিশনের সাথে দিতে হয়, না হলে কি হবে বলুন তো। ব্রেক স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি লেখা হয় এভাবে যে ব্রেক, এটার মানেটা কি, যে যেই মুহূর্তে ও ব্রেক পাবে সেই মুহূর্তে ও লুপের ভেতর থেকে একবারে বেরিয়ে লুপের বাইরে চলে আসবে এইভাবে। ঠিক আছে, তাহলে দেখুন এই মুহূর্তে পিএইচপি কি করবে, লুপটাকে শুরু করবে, শুরু করার সাথে সাথে দেখবে এখানটাতে ব্রেক রয়েছে, ও কি করবে, জাস্ট বাইরে বেরিয়ে আসবে, ও কিন্তু এটাকে আর প্রিন্টই করবে না। যেহেতু এখানটাতে ও ব্রেক পেয়ে গেছে, তাই দেখবেন ও নিচের লাইনের কোনো কিছুকে আর প্রিন্ট করবে না, ব্রেক পাওয়া মাত্রই ও লুপটা থেকে বেরিয়ে জাস্ট লুপের বাইরে চলে যাবে। দেখুন এই অবস্থা আমরা এটাকে সেভ করব, আমরা এইখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। কারণ কি, কারণ লুপটা যেই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে সেই মুহূর্তেই ও ব্রেককে দেখতে পাচ্ছে, আর ব্রেক মানে কি, বেরিয়ে যাও বা ভেঙে যাও। তাই দেখুন এখানেই লুপটা যখন ভেঙে যাচ্ছে তখন কি, তখন ও নিচের কাউকেই কিন্তু ও আর এক্সিকিউট করবে না, ও জাস্ট লুপের বাইরে বেরিয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, এইবার আমি যদি ধরুন এই ব্রেকটাকে এইখান থেকে নিয়ে এইখানটাতে দিই, তাহলে কি হবে বলুন তো। তাহলে প্রথমবার লুপটা যখন ভেতরে ঢুকবে তখন এটাকে প্রিন্ট করবে প্রথমবারের জন্য, তারপরে কি করবে, ব্রেক হয়ে যাবে। অর্থাৎ একবার শুধুমাত্র আপনাকে হ্যালো 1 দেখাবে, তারপরে সাথে সাথে লুপটা থেকে কিন্তু বেরিয়ে যাবে, তাই না। এটাকে আমরা সেভ করব, এইখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন শুধুমাত্র আপনাকে হ্যালো 1 দেখাচ্ছে, তাই না। বেশ, তো দেখুন এই যে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়, এটা সবসময় একটা কন্ডিশনের উপরে ব্যবহার করা হয়। যেরকম আপনি চাইছেন যেই মুহূর্তে লুপটা 5 নম্বরে পৌঁছাবে তারপরেই যাতে এই ব্রেকটা হয়। তো দেখুন এইটা আপনি কিভাবে বিবেচনা করবেন যে লুপটা এখন 5 নম্বরে রয়েছে না 6 নম্বরে রয়েছে, ইফ কন্ডিশনের মাধ্যমে, তাই না। আপনি জানেন এখানে কাউন্ট বলে ভেরিয়েবলটা সবসময় বাড়তে থাকে, অর্থাৎ প্রথমবারের জন্য ও 1 হয়, তারপরের বারের জন্য 2 হয়, এরকম ভাবে বাড়তে থাকে। তাই আপনি যদি এখানে এটা চেক করেন যে যদি কাউন্টের ভ্যালুটা 5 হয় তখনই তুমি ব্রেক করো, তাহলে নিশ্চয়ই আপনি সেটা করতে পারবেন। আর এই যে যদি এইটা হয় তাহলে এইটা করো, তার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, ইফ ব্যবহার করতে হবে, তাই না। তাই আপনি এখানে লিখে দিন যে ইফ, যদি কাউন্টের ভ্যালুটা যদি 5-এর সমান হয়, তাহলে আমাকে কি লিখতে হবে, যদি কাউন্ট ডাবল ইকুয়াল টু 5 হয়, তাহলে আমি কি করতে চাইছি, তাহলে আমি এই যে ব্রেকটা বাইরে লিখছিলাম আমি এটাকে জাস্ট ইফের ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে জিনিসটা কেমন হবে বলুন তো। এই লুপটা যখন শুরু হবে তখন সেই মুহূর্তে ও হ্যালো 1 কে প্রিন্ট করলো, তারপরে ও কি করবে, কন্ডিশনটা এসে চেক করবে যে 1 ডাবল ইকুয়াল টু 5 কিনা, ফলস পেয়ে যাবে, ও আবার কি করবে, ও আবার এখানে চলে যাবে, এখানে যাওয়ার পরে কি করবে, 1 এর ভ্যালুটাকে 2 করে দেবে, তারপরে এখানে এসে চেক করবে যে 2 লেস দ্যান অর ইকুয়াল 10 কিনা, ট্রু পেয়ে গেল, তারপরে হ্যালো 2টাকে প্রিন্ট করলো, তারপরে এখানে এসে চেক করবে যে 2টা 5 এর সমান কিনা, ও ফলস পেয়ে যাবে। তো এরকম ভাবে মনে করুন 3 4 গেল, এবার যেই মুহূর্তে ধরুন 4 হয়ে গেল, অর্থাৎ হ্যালো 4 দেখিয়ে দিল, তারপরে এখানটাতে কি হবে, 5 হবে, চেক হবে যে 5টা 10-এর কম বা সমান কিনা, ট্রু হয়ে গেল, এখানে এসে হ্যালো 5টাকে প্রিন্ট করলো, করার পরে এখানটাতে দেখবে যে কাউন্ট ডাবল ইকুয়াল টু 5, অর্থাৎ কাউন্টের ভ্যালু এখন কত, 5, 5 ডাবল ইকুয়াল টু 5 কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, সাথে সাথেও কি করবে, ব্রেকটাকে কিন্তু এক্সিকিউট করবে আর লুপের বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এই লুপটা বলুন তো এখন কত থেকে কত পর্যন্ত চলবে, 1 থেকে 5 পর্যন্ত চলবে। 5-এর পরে কেন চলবে না, কারণ এই যে আমি ব্রেক দিয়ে দিয়েছি, ব্রেক মানে লুপ থেকে বেরিয়ে আসলো, আর কিন্তু ও লুপটাকে এক্সিকিউট করবে না। ঠিক আছে, তাই দেখুন এটাকে আমরা সেভ করব, আমরা এইখানটাতে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন এখন লুপটা 1 থেকে 5 পর্যন্ত চলছে। ঠিক আছে, তো ঠিক এরকম ভাবে আপনি কোনো একটা লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্টটাকে ব্যবহার করতে পারেন। তো দেখুন এমন নয় যে শুধুমাত্র ফর লুপের মধ্যেই আমরা ব্রেক স্টেটমেন্টকে ব্যবহার করতে পারি, এটা আমরা যত ধরনের লুপ শিখেছি, অর্থাৎ হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, বা পরবর্তীকালে আমরা ফর ইচ লুপ শিখবো যেটা কিনা অ্যারে থেকে ডেটা কালেক্ট করতে সাহায্য করে, তো সেই সমস্ত লুপের মধ্যে কিন্তু আপনি ব্রেক স্টেটমেন্টটাকে ব্যবহার করতে পারেন। তো এখন নয় ধরুন আপনি ফরের মাধ্যমে জিনিসগুলোকে গ্র্যাব করছেন, ডেটাগুলোকে, তো পরবর্তীকালে মনে করুন আপনি ডেটাবেস থেকে যখন কোনো একটা ভ্যালুকে গ্র্যাব করছেন, আপনি চাইছেন যে কোনো একটা ভ্যালু যদি এইটা হয়, অর্থাৎ ডেটাবেসের মধ্যে ধরুন অনেকগুলো নাম রয়েছে সবার, মনে করুন আপনার 5খানা ফ্রেন্ডস রয়েছে, তো 5খানা ফ্রেন্ডসের নাম রয়েছে, তো আপনি চাইছেন পার্টিকুলারলি যেই মুহূর্তে এই 3 নাম্বার ফ্রেন্ডের নামটা আসবে তখনই আপনি লুপটা থেকে বেরিয়ে যেতে চাইছেন। তো এরকম রিকোয়ারমেন্টের উপরে, অর্থাৎ যদি আপনাকে বলা হয় যে পার্টিকুলারলি যদি এইটা হয়, বা আপনি মনে করতে পারেন যে আপনি নিজে থেকে চাইছেন যে পার্টিকুলারলি যখন এই কন্ডিশনটা ম্যাচ হবে তখনই আমি এই লুপটা থেকে বেরিয়ে আসবো, এবার এখানটাতে আপনি কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর সমস্ত কিছু ব্যবহার করে ইফ কন্ডিশনটাকে রান করতে পারেন বা ইফ কন্ডিশনটাকে সাজাতে পারেন। এটা সম্পূর্ণভাবে আপনার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করছে যে আপনি কখন এই ফর লুপটা থেকে ব্রেক করতে চাইছেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে পিএইচপিতে কিভাবে ব্রেক স্টেটমেন্টকে ব্যবহার করা হয়। আপনি যে কোনো লুপ থেকে যদি কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে জাস্ট লুপটা থেকে বেরিয়ে আসতে চান, সেই মুহূর্তে কিন্তু এই ব্রেক স্টেটমেন্ট আপনার খুবই উপযোগী হবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন আর পাশাপাশি সবার কাছে শেয়ার করে দেবেন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।